কলমাকান্দা বাণিজ্যিকভাবে অনেক সম্প্রসারিত হচ্ছে দিনে দিনে। পাহাড়ি অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা নেই। সেই সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে যদি ওনারা নিজেরাও উদ্যোগ নিতে পারেন সুপেয় পানির ব্যবস্থা কিভাবে ট্রাইবালদের জন্য করা যায়, এরকম আরও অনেক ব্যাকওয়ার্ড জায়গায় আমরা বসবাস করি। তো আমরা প্রত্যাশা করব যারা আজকে কর্মকর্তা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হয়তো যত্ন করতে পারবো না ওইরকম, ওনাদের মাধ্যমে পূবালী ব্যাংকের চেয়ারম্যান এবং এমডি যারা আছেন তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ জানাবো, বৃক্ষরোপণের পাশাপাশি এই অবহেলিত জনপদের জন্য কিছু ওনারা যদি ওনাদের সহযোগিতাটা এক্সটেন্ড করেন তাহলে মানুষ দোয়া করবে এবং ব্যাংকেরও উত্তরোত্তর সমৃদ্ধি আসবে। আর পাশাপাশি আমি বাদকে বাদ বলেছি যে এখানে একটা পূর্ণাঙ্গ শাখার জন্য আশা করছি ওনারা সেটা বিবেচনা করবেন। কলমাকান্দা ইনশাল্লাহ আমাদের বর্তমান সরকারের অধীনে অনেক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যেন এই রাস্তাটা সড়ক জনপথে যায়। তো যখন এটা সড়ক জনপথে যাবে, পাশাপাশি আমাদের যে ওই বর্ডার রোডের রাস্তা আছে সেটার সাথে সংযোগ থাকবে। 5টা ব্রিজ 3,700 কোটি টাকা ব্যয়ে 5টা ব্রিজ নির্মিত হবে। গতকালকেই এই ব্রিজগুলার একজন পিডি এবং এপিডি নিয়োগ করা হয়েছে। কলমাকান্দাকে আমরা একটা অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে নিতে চাই। এর মধ্যে আমরা একটা বাইপাস রোডেরও পরিকল্পনা করেছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাইপাস রোডটা এখানে এসে সংযুক্ত হবে। সো কলমাকান্দা বাণিজ্যিকভাবে অনেক সম্প্রসারিত হচ্ছে দিনে দিনে।